হুম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ডেট হলো 13/12/2023। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো আজকের দিনটা কেন স্পেশাল আর সারাদিন কি করি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো এবার দেখো আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। বাড়ি থেকে বেরিয়ে আসার পর রাস্তায় তোমাদের দাদাভাই কিছু ফুল কিনে নিল। এবার আমরা চলে এলাম মায়ের মন্দিরে। এটা মায়ের মন্দিরের সামনে গেটটা। এবার মায়ের মন্দিরে গেলাম পুজো দিতে। এখানে প্রতিদিনই যতবার এসেছি ততবারই দেখেছি লোকজন থাকতো, মানে সবসময়তেই দেখি পুজো দিতে এলে লোকজন সবসময়তেই থাকে, কেউ না কেউ থাকেই পুজো দিতে আসে। প্রথমেই মোমবাতি আর ধূপ ধরিয়ে মা কালীকে একটু প্রণাম করে নিলাম। তারপর পাশেই আছে শিব ঠাকুর, মোমবাতি আর ধূপ দিয়ে প্রণাম করলাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে বন্ধুরা, যেখানেই মায়ের মন্দির ঠিক তার পাশেই বাবা থাকে। মা আর বাবা কি আলাদা হয়? মা বাবা সবসময় এক জায়গাতেই থাকে। মায়ের কাছে বসে পুরোহিতকে দিই আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনের নাম বলে পুজো করালাম, কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী। পুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। পুজো দিয়ে আসার সময় তোমাদের দাদা ভাই একটা আলাদা থলি নিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তো সেই থলিটার মধ্যে আসার সময়তে একটু খাসির মাংস নিয়ে নিল। আর আমার হাতে তো যেহেতু পুজোর থালা ছিল, আমি তো ছুঁইনি, থলিও ধরিনি। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই দাঁড়িয়ে নিলাম মাংসটা দেখে। তো লাস্টে আবার চর্বিটা এক্সট্রা দিয়ে দিল। আমার ছেলে কিন্তু চর্বি খেতে ভালোবাসে। তো একটা জিনিস বুঝতে পারলাম, মেয়েরা থাকলে একটু মানে কাস্টমার হিসেবে দোকানে গেলে ছেলেরা একটু প্রাধান্যই দেয়। তো মাংসটা বেশ ভালোই দিয়েছিল আর চর্বিটাও এক্সট্রা দিল আমাদেরকে। আর একটু শাক নিয়ে চলে এসেছিলাম, বেতো শাক, সেদিন রান্না হওয়ার জন্য মাংস আর শাকটা আনা হয়েছিল। তারপর তোমাদের দাদাভাই আবার বাড়ি এসে প্রসাদ জল খেয়ে আর একটু টিফিন করে লুচি মিষ্টি আলুর দম এসব খেয়ে আবার বাজার গিয়েছিল। তো বাজার গিয়ে দেখো কত রকমের আবার সবজি নিয়ে এসেছে। তো অনেক রকমের সবজি নিয়ে এলো, একটু ঝটপট করে শাকটা বেছে নিয়ে তারপর একটু রান্না করে নিলাম। আর যে নাইটিটা পরে আমি রান্না করছি, এই নাইটিটাই তোমাদের দাদাভাই তার একদিন আগে কিনে দিয়েছিল।
খাওয়া দাওয়া হচ্ছে। সন্ধ্যের সময় আমি রেডি হয়ে গেলাম। তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে তুমি রেডি হয়ে নাও, আজকে তোমার আমি অগ্নি পরীক্ষা নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অগ্নি পরীক্ষাটা কি। আজকে দীর্ঘ 10 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি এই ধরনের দাবি কোনো দিন করিনি। তো আমি ওকে বললাম আমি ভিডিও করব তোমার সাথে, তো তার আগে তুমি আমাকে একটু রেডি করিয়ে দাও। তো আমি বললাম আমার সব সাজ কমপ্লিট, শুধু নুপুরটা পরানো হয়নি, তুমি ওটা আমাকে পরিয়ে দাও। তো বন্ধুরা, কেমন তোমাদের দাদাভাই পরালো, আমাকে কতটা ভালোবাসে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। পাশে টাটা, বাই বাই।